আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসছি নতুন একটা চিকেন রেসিপি, হোয়াইট চিকেন, ব্ল্যাক পেপার এন্ড হোয়াইট চিকেন। রাস্তা বাড়িয়ে পেঁয়াজগুলো যখন এরকম হয়ে যাবে হালকা, তারপর আমি করব গ্রিন চিলি, 6-7টা চিলি, তারপর হচ্ছে 10 থেকে 12টা কাজু বাদাম দিতে হবে এখানে। দেওয়ার পরে তারপরে আমি অ্যাড করলাম হালকা সল্ট, মানে হালকা লবণ। তাহলে আমি কি দিলাম, প্রথমে হালকা পেঁয়াজগুলো হালকা একটু ফ্রাই করলাম, তারপরে কাঁচামরিচ দিলাম 5-6টা, কারণ আমি আবার ঝাল কম খাই তার জন্য। তারপরে হচ্ছে 10 থেকে 12টা কাজু বাদাম দিলাম। চিলি কাজু বাদাম দেওয়ার পরে চুলার আঁচটা বাড়ায়া স্লো করে দিয়া হালকা 2 মিনিট ফালার পরে এগুলো হয়ে গেছে কমপ্লিট। ওরা আমি এটা উঠাই নিলাম। চুলার আঁচটা কমায়া হালকা একটু তেল অ্যাড করলাম। তারপর এখানে হচ্ছে লবণ, এলাচ, যেহেতু চিকেনটার নাম হচ্ছে ব্ল্যাক পেপার চিকেন, তার জন্য একটু বেশি দিতে হয় এটা, গোলমরিচ, আর হালকা একটা ছোট একটা নন স্টিক দারচিনি, এগুলো আমি দিয়ে দিলাম। তারপরে আদা রসুন পেস্ট করে রাখছিলাম, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, এবার আস্তা বাড়াই দিলাম। এই চিকেনটাতে একটু তেল একটু বেশি লাগবে। যেগুলো আমি হালকা অয়েলে ভাজছিলাম, কাঁচামরিচ আর হচ্ছে কাজু বাদাম আর পেঁয়াজ, এগুলোকে আমি ব্লেন্ডার করবো। একবারে স্মুথলি ব্লেন্ডার করতে হবে এগুলো। হয়ে গেছে আমাদের ব্লেন্ডার, এখন একদম স্মুথি, ঠিক এরকমটাই তৈরি। তারপর আমি এটাতে অ্যাড করলাম এটাকে আমি প্রথম 10 মিনিট লাগবে এটা আমার গ্রেভিটা বানাতে, ঠিক আছে? চুলাটা একদম হাই ফ্লেম বাড়াই দিতে হইব, তাহলে এটা তাড়াতাড়ি শুকায় হয়ে যাবে। তারপর একটা কথা বলে রাখি, এখানে আমি আরো 2 থেকে 3 ঘন্টা আগে চিকেনটা ম্যারিনেশন করে রাখছি। এটা হচ্ছে ব্ল্যাক পেপার ওই চিকেন, তো তাই এটা ব্ল্যাক পেপার গুঁড়া দিয়া, গোলমরিচের গুঁড়া যেটাকে বলি আমরা বাংলা, গোলমরিচের গুঁড়া আর হচ্ছে সল্ট, দুইটা একসাথে দিয়া 3 ঘন্টা আগে আমি ম্যারিনেশন করে ফ্রিজে ফেলা রাখছি। তারপরে একটু পরে এটা আমি অ্যাড করবো। অলরেডি আমার মশলাটা হয়ে গেছে, একবারে পারফেক্ট গ্রেভি হয়ে গেছে। দেখেন, ঢাকনাটা খুলে এটা চুলাটা আঁচ বাড়ায় দিতে হবে, বাড়ায় তারপর এটা শুকাইতে হবে, ঠিক আছে? আমি 700 গ্রাম চিকেন রাখছিলাম, চিকেনটা অ্যাড করে দিলাম, চুলাটা বাড়িয়ে দিলাম। চিকেনটাতে আমি একটু হালকা পানি অ্যাড করলাম,
ঢাকনা ঢাকা চুলাটা একটু স্লো করে দিয়া 10 মিনিট পরে ঢাকনাটা উঠে দেখবো ইনশাল্লাহ। তেল একবারে কম দিছি, তার কারণে এটা ওয়াইলি ভাব উপরে এটা আসে নাই। তারপরও লোকটা অনেক সুন্দর লাগতেছে ইনশাল্লাহ। দেখা যাক ফাইনাল লোকটা কি হয়। এখানে আমি 250 গ্রাম দই আগে থেকেই ফাটাই নিয়েছি। এভাবে একবারে স্মুদি করতে হবে ফক স্পুন দিয়া। তারপরে আমি চিকেনটাতে অ্যাড করলাম। তবে হ্যাঁ, খেয়াল করতে হবে চুলাটা একবারে লো করে দিতে হবে, তাতে দইটা ফাইটে দেবো। আমার চিকেন অলরেডি হয়ে গেছে, উপরে আমি হালকা বাটার অ্যাড করলাম। আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। আর এই চিকেনটাতে পরিমাণ মতো একটু তেল বেশি লাগে, পরিমাণ মতন তেল দিলে তো হবে না, আমি তেল কম খাই তো। ওয়াও, নাইস। আলহামদুলিল্লাহ, আমাদের চিকেনটা ডান হয়ে গেছে। এখন উপরে একটু হালকা ক্রিম দিয়ে দেবো। বাস জায়গা, ওকে, বাই বাই।